একটা মেয়ের জীবন আমি মনে করি সব থেকে কষ্টের জীবন। যে ঘরটা আমার নিজের ছিল, সেই ঘরে একদিন আমি বা আমার মেয়েটি আত্মীয়া হয়ে আসবে। আমরা আমাদের কোলবালিশ ছেড়ে এক রাত ঘুমোতে পারি না, একটি মেয়ে গোটা পরিবার ছেড়ে অন্যের ঘরে যায়। এটাই জগতের নিয়ম। আমার ঘরে যে মা আছে, সে মাও কিন্তু একসময় কারো রাজকন্যা ছিল। সে মা একদিন ওই ঘর ছেড়ে তোমাদের ভালোবাসার জন্য সে মা আজ অন্যের ঘরে। স্ত্রী, তোমার মা। এই মেয়েদের জীবনে নানান রকম ফেজেস থাকে। কখনো সে কারো রাজকন্যা, কখনো সে কারো প্রিয়তমা, তারপর কারো স্ত্রী, কারো মা, কারো ঠাকুমা, কারো দিদিমা, কারো বড় মা, তারপর জমের মা। এই কবিতার নাম দি ব্যাঙ্গেল সেলার্স। চুরি কারা বিক্রি করে? হায়দ্রাবাদ বা কেরালা ওইদিকে সাধারণত আমরা দেখতে পাই মেয়েরাই বিক্রি করে। আর এই যিনি লিখেছেন সরোজিনী নাইডু, তাকে নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়। যিনি নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া তাকে নাম দিয়েছেন, তিনি আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধী। তাহলে মহাত্মা গান্ধীর সঙ্গে তার রাজনৈতিক সম্পর্ক ছিল। তাহলে সরোজিনী নাইডু, যার জন্ম 1879 সালে, তিনি কিন্তু মাত্র 12 বছর বয়সে কবিতা লেখালেখি শুরু করেন। তিনি অনেক ভাষায় কবিতা লিখতেন এবং তিনি শুধুমাত্র কবি না, তিনি কিন্তু একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন এবং তিনি নারী শিক্ষার উপরে প্রচন্ড জোর দিতেন। তার থেকে বড় পরিচয়, এই পরিচয়টা জানতে হবে, তিনি কিন্তু একজন সাফ্রাজিস্ট ছিলেন। সাফ্রাজিস্ট মানে ওয়ান হু ইন্সপায়ার পিপল টু কাস্ট দেয়ার ভোট টু চুজ দেয়ার ওন গভর্নমেন্ট, অর্থাৎ একজন যিনি মানুষকে অনুপ্রাণিত করে ভোট দেবার জন্য এবং নিজেদের সরকারকে নিজেরাই বেছে নেবার জন্য। তিনি যেখান থেকে এই কবিতাটি নেওয়া, সেটা হলো দ্য বার্ড অফ টাইম, তার অন্যতম একটা কাব্যগ্রন্থ, যেটা 1912 সালে প্রকাশিত। সরোজিনী নাইডু তিনি অনেক ভাষা জানতেন, আমি বলেছি। এই কবিতার মূল বক্তব্য তিনি যখন লিখেছেন 1912, ইন্ডিয়া আন্ডার দি ব্রিটিশ রুল, ভারত কিন্তু ব্রিটিশ শাসনাধীন। তখন ব্রিটিশের চেষ্টা করত কলোনিয়াল যে ব্যবস্থাপনা, অর্থাৎ দাসত্ব, অর্থাৎ নিজের কাজকে দূরে রেখে কারো স্লেভ হয়ে থাকা, সেটাকে ব্রিটিশরা প্রমোট করত, চাকরি দেওয়া, এই ব্যাপারটা। তো সেই সময় তিনি ভারতের যে ক্রাফটম্যানশিপ, অর্থাৎ ভারতের যে শিল্প সত্তাটাকে তিনি সেলিব্রেট করতেন, ইন্ডিয়ান কালচারটাকে, ট্র্যাডিশনটাকে তিনি সেলিব্রেট করতেন। তিনি কিন্তু একটা চাইল্ড প্রডিজি ছিলেন। কি ছিলেন বন্ধুরা? চাইল্ড প্রডিজি। চাইল্ড প্রডিজি বলতে তিনি একজন বিস্ময় বালিকা ছিলেন। অর্থাৎ তুমি বলতে পারো তার জন্ম হায়দ্রাবাদে, তিনি পড়াশোনা কিন্তু লন্ডন শহরে গিয়ে করেছিলেন। এবং তার এই কবিতাটি পড়লে বুঝতে পারবে মেয়েদের জীবন কতটা কালারফুল। এবং কারণ চুড়ি মেয়েরাই পরে, তবে এখনকার দিনে মেয়েরা খুব চুড়ি কমই পরে, এখন স্মার্ট ওয়াচ আর অনেক কিছু। চলো এই কবিতা পড়ি। খুব সহজ কবিতা। এই কবিতাটা রাইমিং কাপলেটে লেখা। আবারও বলছি, কিসে লেখা? রাইমিং কাপলেট। কাপলেট মানে COUPLET, যদিও এর উচ্চারণ কাপ অ্যান্ড প্লেট নয়, কাপলেট। কাপলেট মানে দুই, কাপল থেকে এসছে, দুই। দুই আর দুটো লাইনে মিল আছে, লক্ষ্য করে দেখো। বিয়ারের সঙ্গে ফেয়ারের মিল আছে, ব্রাইটের সঙ্গে লাইটের মিল আছে, লাইভসের সঙ্গে ওয়াইভসের মিল আছে। তো এখানে প্রত্যেকটা রাইমিং স্কিম। তাহলে রাইমিং স্কিমটা কেমন দাঁড়াচ্ছে? AABBCC। দেখো এখানে টোটাল কটা লাইন আছে বন্ধুরা? 6টা লাইন। কটা? তাহলে ক্যান্টো তোমাদের এখানে 4টে। টোটাল কটা লাইনের কবিতা এটা? আমি যেভাবে কবিতা পড়াতে পড়াতে কবিতার প্রাসঙ্গিক অনেক কিছু বলবো, সেগুলোই দেখবে তোমাদের যখন MCQ সলভ করাবো, সেইগুলো দেখবে তোমরা ওইখানে পাবে। তো যারা অনলাইন ক্লাসেস করছো, যা লেখাচ্ছি সেগুলো কিন্তু সুন্দর করে খাতায় তুলে নেবে। তাহলে রাইমিং কাপলেট কটা? এখানে প্রত্যেকটা ক্যান্টোতে 3টে করে। তাহলে টোটাল কটা আছে? যদি 3টে করে থাকে তাহলে 6টা ক্যান্টোয় কটা থাকতে পারে? 12টা। কবিতায় চলে যাই, ভীষণ সোজা একটা কবিতা। ব্যাঙ্গেল সেলার্স, চুরি বিক্রেতা। আর উই, আমরা চুরি বিক্রেতা গো। কারা? হু বিয়ার, যারা বহন করে। ভীষণ সহজ কবিতা। বিয়ার মানে কি? বহন করা। আওয়ার শাইনিং লোডস, তাদেরই শাইনিং লোডস মানে কি ওই
ঝলমলে চুরির বাহন, মানে ওই ঝলমলে চুরির যে ভারটা, সে বোঝাটা তারা বয়ে নিয়ে যায় কোথায়? টু দ্য টেম্পল ফেয়ার। টেম্পল ফেয়ার মানে কি? মন্দিরে, কোন মন্দিরের মেলায়। তাহলে মন্দিরকে ঘিরেই মেলা হয়, জলেশ্বরের মেলা, হরিবোলের মেলা, তারকেশ্বরের মেলা, সব কোনটাকে নিয়ে কেন্দ্র করে হয়? মন্দিরকে নিয়ে। তাহলে সেখানে বলছে আমরা চুরি বিক্রেতা গো, ও বাবু চুরি নেবে? চুরি কে বলছে? কোন এক ভদ্র মহিলা। হু উইল বাই দিস? কারা নেবে গো এইগুলো? দিস মানে এইগুলো, দোজ মানে ওইগুলো, দিস মানে এইটা, দ্যাট মানে ওইটা, এগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ। কে নেবে গো এই 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 ডেলিকেট, সূক্ষ্ম, ডেলিকেট মানে কি? সূক্ষ্ম, বা তুমি বলতে পারো ফ্রেজাইল। কি বলতে পারো সোনা? ভঙ্গুর। দেখবি চুড়ি খুব সহজেই ভেঙে যায়, ভেঙে যায় না? আবার দেখবি খুব সহজেই মেয়েরা কেঁদে দেয়, খুব তাড়াতাড়ি। সূক্ষ্ম। ব্রাইট, ব্রাইট মানে উজ্জ্বল, চুড়িগুলো দেখবি খুব উজ্জ্বল হয়। রেইনবো টিন্টেড, রেইনবো মানে রামধনু, টিন্টেড মানে রাঙা, অর্থাৎ রামধনুর রঙে রাঙা। রামধনুর কটা বর্ণ থাকে? 7টা। সেটাকে সংক্ষেপে আমরা বলি ভিবজিও, অর্থাৎ এই ভি মানে কি? ভায়োলেট, আই মানে কি? ইন্ডিগো, বি মানে কি? ব্লু, জি মানে গ্রিন, ওয়াই মানে ইয়ালো, আর অরেঞ্জ, and finally সোনা রেড। সো দিস আর দ্য 7 কালার্স অফ রেইনবো। তার ঝুড়িতে যে চুড়িগুলো আছে সেগুলো রেইনবো টিন্টেড, অর্থাৎ বিভিন্ন বর্ণের। দেখো বিভিন্ন বর্ণের তার মাথায় বা হাতে কিন্তু চুড়িগুলো রয়েছে। রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। সার্কেলস অফ লাইট মানে এই যে চুড়িগুলো তো গোল হয়, তাই না? সার্কেল অফ লাইট মানে বিভিন্ন বর্ণের বলে বলা হচ্ছে। একই রকম ভাবে ইট ক্লিয়ারলি সিগনিফাইজ দ্য সার্কেল অফ উইমেন লাইফ, অর্থাৎ গার্লস লাইফ, মেয়েদের জীবনের একটা চক্রাকার। কারো বলেছি কারো কন্যা, কারো স্ত্রী, কারো মা, তাই না? কারো ঠাকুমা, একইভাবে দিদিমা, একইভাবে বড় মা, তারপরটা তো তোমরা জানোই। লাস্ট্রাস টোকেন, লাস্ট্রাস খুব সুন্দর, লাস্ট বাস নয়, কি বললাম? লাস্ট্রাস, লাস্ট বাস বলিনি কিন্তু। লাস্ট্রাস মানে উজ্জ্বল, ঝলমলে। টোকেন্স, টোকেন্স মানে গিফটস, ঝলমলে গিফট। এগুলো আসলে চুরি কিন্তু একে অপরকে গিফট দেওয়া হয়। কাদের জন্য? অফ রেডিয়েন্ট লাইভস, সেই ঝলমলে প্রাণেদের জন্য, মানে মেয়েদের জন্য। যে বাড়িতে মেয়ে নেই সে বাড়িতে কিন্তু উজ্জ্বলতা নেই, ঝলমল ব্যাপারটা নেই। মেয়ে থাকা মানেই সেই বাড়িটা আনন্দ মুখর থাকে। টোকেন, তাহলে ওই তরতাজা সুন্দর প্রাণীদের জন্য এই উপহারগুলো। কাদের জন্য? ফর হ্যাপি ডটার্স, সুখী মেয়েগুলোদের জন্য, অ্যান্ড হ্যাপি ওয়াইভস, অনেক স্বামী তার স্ত্রীদের জন্যও নিয়ে যায় রাগ ভাঙানোর জন্য। হ্যাঁ গো রাগ করেছে, দেখো তোমার জন্য চুড়ি এনেছি, এখন সেলফি স্ট্যান্ড কেনে। সাম আর মেট, এখানে মেট কথার অর্থ সুটেবল বা উপযুক্ত। কিছু কিছু চুড়িগুলো কাদের জন্য? ফর আ মেইডেন্স রেস্ট। মেইডেন মানে অবিবাহিত মেয়েদের কবজিতে, মানে কিছু কিছু চুড়িগুলো অবিবাহিত মেয়েদের জন্য। রিস্ট মানে কবজি, নিশ্চয়ই এখানে পড়বে, এখানে নিশ্চয়ই পড়বে না, ওরা তো রাজস্থানী নয়। তা অবিবাহিত মেয়েদের কবজির জন্য কিছু কিছু চুড়ি। সিলভার অ্যান্ড ব্লু, রংটা কেমন? রূপলি, আর কি? নীলাভ। অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, দূরের যদি কোনো পাহাড় আমরা দূর থেকে দেখি, তার উপরে যখন মেঘ এইভাবে চলে যায় তখন আমরা বুঝতে পারবো এই মেঘের আকাশের যে রংটা সেটা নীল, আর এই মেঘের রংটা কিন্তু রূপলি। সেটা মিলেমিশে যে বর্ণটা হয় দূর থেকে পাহাড়টাকে সঙ্গে করে নিয়ে, এবং এটা কিন্তু ঘিরে রাখে পাহাড়টাকে। বুঝতে পেরেছো? একটা চুড়ির মতন করে যেমন ঘিরে রাখে, তেমনি মেয়েটার হাতেও ঠিক তেমনই চুড়িটা পরা। ইট ক্লিয়ারলি শোজ যে ওই মেয়েটা কত পিওর, ইনোসেন্ট। যেহেতু অবিবাহিতা, অবিবাহিত মানেই মেয়েটি পিওর, ইনোসেন্ট, নিষ্পাপ, বাপের বাড়িতে আছে, একদম সুরক্ষিত আছে। সাম আর ফ্লাশড,
এই ফ্লাস্ট কথার অর্থ ক্রিমসান। কি বললাম শোনা? ক্রিমসান মানে গাঢ় লাল বর্ণের। কিছু কিছু চুড়ি, ওই মেয়ে তো একরকম চুড়ি পরে না, দেখ প্রথম রংটা নীল দেখতে পাচ্ছিস, তারপরে কিছু দেখ গাঢ় লাল বর্ণের, ছোটবেলায় নানা রকম কালার পরে কিন্তু, হ্যাঁ। তো কিছু কিছু চুড়ি নীল বর্ণ এবং বললাম ওই তোমার সিলভার কালার। আবার দেখবি, এটাও তোরা লক্ষ্য করে দেখবি, যখন আমরা ছোট থাকি তখন আমাদের সমস্ত যে রূপোর পরায়, তাই না? রূপোর একটা হার পরিয়ে দিল, রূপোর কোমর বিছা একটা পরিয়ে দিল, তাই না? রূপোর একটা বালা পরিয়ে দিল। যত আস্তে আস্তে যখন বড় হবি, রূপো কিন্তু আর পরবি না, তখন কালারফুল পড়তে ভাল লাগবে। সামার ফ্লাস্ট, কিছু কিছুর বর্ণ, কিছু কিছুগুলো এতটাই ক্রিমসন গাঢ় লাল বর্ণের, লাইক দ্য বার্ডস। কার মতন? এখানে প্রত্যেকটা জায়গায় সিমিলি ব্যবহার করা হয়েছে। সিমিলি একটা ফিগার অফ স্পিচ, বর্তমানে বলতে পারো রেটোরিক্যাল ইউজ। আমি খুব ভালো করে এগুলো বুঝিয়ে দেবো। বার্ডস মানে ফুলের কুড়ি। কোন ফুলের কুড়ি? দ্যাট ড্রিম, যে ফুলের কুড়িটা এখনো ফোটেনি। অর্থাৎ দেখবে যখন একটা ফুলের কুড়ি সম্পূর্ণ প্রস্ফুটিত হয়, তখন কিন্তু সেই রকম লাল বর্ণ থাকে না। যখন পাপড়িগুলোকে এক জায়গায় রাখে তখন সেগুলো কি হয়? লাল লাগে খুব। তাহলে ওই ফুলটা কিসের ফোটার কথা বলছে? ওই যে মেয়েটা, সেই মেয়েটি কিন্তু বিবাহের স্বপ্ন দেখে। যে সামার ফ্লাস্ট, কিছু কিছু ফুলগুলো গাঢ় লাল বর্ণের, কাদের মতন? লাইক দ্য বার্ডস, ওই ফুলের কুড়ির মতন। দ্যাট ড্রিম, যেটা স্বপ্ন দেখে, অর্থাৎ যেটা ফুলটা ফুটতে স্বপ্ন দেখে, বা যে মেয়েটি বিবাহযোগ্যা বা বিবাহ করবার স্বপ্ন দেখে। কোথায় ফুলটা ফুটেছে? অন দ্য ট্রাঙ্কুইল ব্রো, ওই শান্ত অগ্রভাগ। কার অগ্রভাগ? অফ আ উডল্যান্ড স্ট্রিম। শোনা, এটাকে আমরা বলি ব্রো, আইব্রোজ, অনেক বলে ভুরু ফিলাক। বনের মাঝখান দিয়ে একটা যখন ছোট্ট নদী বয়ে চলে, সেইখানে সামার অ্যাগ্লো, কিছু কিছু ফুল, কিছু কিছু চুড়িগুলো এতভাবে ঝলমল করছে, কাদের মতন? উইথ দ্য ব্লুম, ওই ফুলটির মতন। দ্যাট ক্লিপস, ক্লিপস মানে আমি একটু আগেই বলেছি, ক্লিপস কথার অর্থ ক্লিংস, অর্থাৎ ঝুলে থাকা। যে ফুলটা কিনা ঝুলে আছে, টু দ্য লিম্পিড গ্লোরি অফ আ নিউ বর্ন লিভস। লিম্পিড গ্লোরি, লিম্পিড কথার অর্থ স্পষ্ট। নিউ বর্ন মানে সদ্য জন্মানো। অর্থাৎ কিছু কিছু গাছ দেখবে সবে মাটি ফুঁড়ে বেরিয়েছে, তাহলে তার পাতাগুলো কেমন হবে? সবুজ, একদম কচি, নিউ বর্ন। সেই পাতা, কচি পাতার মধ্যে যখন একটা ফুল ফুটবে, ঠিক তেমনই। অর্থাৎ এই কচি পাতা দ্বারা মেয়েটির লাইফের ভিগোরাস, অর্থাৎ তার যৌবনের কথা বলা হচ্ছে। এবং চুড়িটার কালার কেমন? কচি পাতার কালার, মানে সবুজ। দেখবি অনেক মেয়েরা সবুজ কালারের চুড়ি পরে থাকে। সামার লাইক, কিছু কিছু চুড়িগুলো কেমন? সামার লাইক, সামার লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন। বানানটা লক্ষ্য করবে। কিছু কিছু ফিল্ডস অফ সানলিট কর্ন, ভুট্টা ক্ষেত দেখেছো? তার ওপরে যখন সূর্যের আলো পড়ে, তাহলে সূর্য আলোকিত বা সূর্যের আলোয় ঝলমল করছে ভুট্টা ক্ষেতের বর্ণ, যেমন ঠিক তেমন ভুট্টার কালার এমন হয় না? তো বলা হচ্ছে কিছু কিছু চুড়িগুলো যেন ভুট্টা খেতে সূর্যালোকের পরে যেমন বর্ণ হয়, ঠিক সেই বর্ণের। সো এইটাও কিন্তু বোঝায় যে গোল্ডেন কর্নফিল্ড মানে সোনালী বর্ণ। আর মেয়েদের বিবাহের সময় কিন্তু সোনার জিনিসই দেওয়া হয়। ছেলের বাড়ি থেকে জিজ্ঞাসা করে কবরী দেবেন, বা ছেলেরাও কবরী পাবে, ইত্যাদি ইত্যাদি। এটা কিন্তু সম্পূর্ণ আমরা বুঝতে পারবো রঙের খেলা। মেড ফর আ ব্রাইড, আর ওই সোনালী বর্ণের চুড়ি বলো বা যাই বলো, শাখা পলা যাই বলো না কেন, ওটা উপযুক্ত কার জন্য? ফর আ ব্রাইড, একটা কনের জন্য। কখন? অন হার ব্রাইডাল মর্ন, অর্থাৎ বিয়ের দিন সকাল বেলায় মেয়েটিকে দেখবে শাখা পলা চুড়ি ইত্যাদি পরানো হয়। যে অনুষ্ঠানকে আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয় দধি মঙ্গল বলা হয় না? সকালবেলায় ভোরবেলা মেয়েটাকে ঘুম থেকে ঠেলে তুলে বলা হবে, চল এইটুকুনি খেতে পারবি, আর খেতে পারবি না। তারপর মেয়েটির হাতে কিন্তু চুড়ি পরিয়ে দেয়। কালারটা কেমন? ঠিক যেন ভুট্টা ক্ষেতের কালার। সামার লাইক দ্য ফ্লেমস অফ আর ম্যারেজ ফায়ার। দেখবো এর মাঝে কিছু কিছু একটু ম্যারেজ ফায়ার, আগুনের অগ্নিশিখার যেমন বর্ণটা হয়, অগ্নিশিখার বর্ণ কিন্তু লাল কমলা মিশ্রিত, ঠিক তেমন কিছু কিছু চুড়ির বর্ণ কিন্তু এই লাল কমলা মিশ্রিত। দেখবি অনেক মেয়েদের হাতে থাকে,
বিয়ের দিন এর মাঝে একটু মাঝখানে পরে নিল। অর রিচ উইথ দ্য হিউ, হিউ মানে কালার, হিউ কথার অর্থ কি বললাম বাবুরা? কালার অফ হার হার্টস ডিজায়ার, হয়তো বা তার মনের আকাঙ্ক্ষার, মনের বর্ণ, মেয়েটির মনের বর্ণ লাল, মেয়েটির মনের বর্ণের হয়তো রং মিশ্রিত ওই চুড়িতে আছে। কারণ আমরা ভালোবাসার কমপ্লিট সাইন কি জানি? লাল। তো লাল বর্ণ, মেয়েটির মনে তো ইচ্ছে কি নতুন জীবনে পদার্পণ করছে, তার ভালোবাসার মানুষকে সে বিয়ে করছে, তো তার অনেক আনন্দ, অনেক তার জীবনে অনেক আকাঙ্ক্ষা, ইচ্ছে। আচ্ছা, টিঙ্কলিং, মেয়েদের যখন প্রথম চুরি পড়ে তখন টুংটাং আওয়াজ হয় না? তাই আমরা বুঝে যায় যে নতুন বাড়িতে নতুন বউ এসছে। লুমিনাস, লুমিনাস মানে কি? গ্লোয়িং উইথ লাইট, মানে কালারফুল, ঝলমলে। টেন্ডার, অত্যন্ত কোমল, নতুন বউ দেখবা খুব আস্তে কথা বলে, তাই না? বৌমা আর একটু মাছ দি, বৌমা একটু ভাত দি বৌমা, আর ওই বৌমা কদিন পর হবে হবে। অ্যান্ড ক্লিয়ার, খুব স্বচ্ছ, খুব স্বচ্ছ ওই চুড়িগুলো, তাহলে টুংটাং আওয়াজ করছে, রং বেরঙের এবং কোমল এবং কি স্বচ্ছ। ওই ওই মেয়েটি কিছুক্ষণ আগেও কিন্তু তার বাবার রাজকন্যা ছিল, সে মেয়েটিকে এক ঘটা করে উৎসব করে তাড়িয়ে দেওয়ার অনুষ্ঠানের নাম বিয়ে। সবাইকে খাইয়ে পড়িয়ে একটাই উদ্দেশ্য, কিন্তু মেয়েও কাঁদছে বাবাও কাঁদছে, কিন্তু কাঁদতে কাঁদতে ওই গাড়ির দিকেই নিয়ে যায়, বা মেয়েটা গাড়ির দিকেই যায়, ও বাবা যদি এতই কান্দিস থাকি যা। সত্যি খুব কষ্টের দিন। যেমন কোণে আনন্দ থাকে সকালবেলায়, তার আগের দিন বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম পোজ দেয়, তেরি কালা চশমা পোজ দিল, কি গায়ে হলুদের সময়, তাই না? শানাই বাজে শানাই বাজে বাজে, তাই তো। আবার যখন ব্রাইডাল টিয়ার, অর্থাৎ চোখের জলে কিন্তু তাকে বিদায় দিতে হয়, আবার ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে কিন্তু, বিধি রে ও বিধি, ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবেই, লাফটার আর ব্রাইডাল কি টিয়ার, একই মেয়ের দুরকম এক্সপিরিয়েন্স। তো আমরা বুঝতে পারলাম, আমাদের থার্ড ক্যান্টোটা ক্লিয়ার হয়ে গেল। আমার পার্পল, এবার ওই মেয়ে, যে মেয়ে কারো স্ত্রী হলো, তার গায়ে বা তার হাতে যে চুড়িগুলো, তার বর্ণ কেমন? পার্পল, বেগুনি বর্ণে। দেখি, বেগুনি বর্ণের, দেখতে পাচ্ছ বেগুনি বর্ণের, অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে, গোল্ড ফ্লেক, আসলে ফ্লেক কথার অর্থ ছিটে ফোটা, ফ্লেক কথার অর্থ তোরা যা ভাবছিস হতচ্ছাড়া পোলাপানগুলো সেগুলো নয়, ফ্লেকড মানে গোল্ড ফ্লেক। ও ওয়াও, গোল্ড ফ্লেক মানে হচ্ছে ছিটে ফোটা। ফ্লেক মানে কি? অর্থাৎ মাঝে শাখাটা পড়ে, সেই শাখাটা কিন্তু পুরোটা সোনার নয়, তার মধ্যে ছিটে ফোটা সোনা থাকে, তাই ওটাকে বলা হয় শাখা বাঁধানো। মাঝে পলাটা পড়ে, তার কালারটা কিন্তু গ্রে, তার মধ্যে একটি গোল্ড এরকম করে চড়ানো থাকে, থাকে কিনা? বা তুমি বলতে পারো ওই মায়ের কিন্তু চুলের বর্ণটা ধীরে ধীরে গ্রে হতে থাকে, যদিও বাপেরও হয়, তাই না? রঞ্জিত মল্লিক। তাহলে কিছু কিছু চুড়িগুলো পার্পল, বেগুনি বর্ণের, এবং গোল্ড ফ্লেকড গ্রে অর্থাৎ ধূসর বর্ণের, তার মধ্যে ছিটে ফোটা সোনালি টাচও আছে। ফর শি, তাদের জন্য, যে হু হ্যাজ জার্নিড, যে অতিবাহিত করেছে, থ্রু লাইফ মিডওয়ে, এই জীবনের মধ্যভাগে এসে উপস্থিত। হুজ হ্যান্ডস, যার হাত দুটো, হ্যাভ চেরিস্ট, চেরিস্ট মানে লালন পালন করেছে। হুজ লাভ হ্যাজ ব্লেসড, যার ভালোবাসায় আশীর্বাদ দিয়েছে। অ্যান্ড ক্রেডলড, ক্রেডল মানে দোলনায় দোল খাওয়ানো, মা দেখবি তার সন্তানকে সবসময় দোল দেয়, ও মনা দোল দেয় না, তো হু ক্রেডলড কাকে? ফেয়ার সানস, তার সুন্দর ছেলে সন্তানগুলোকে। অন হার ফেইথফুল ব্রেস্ট, তার বিশ্বস্ত বুকের কাছে নিয়ে, মা সবসময় তার বুকের কাছে সন্তানকে রাখে, তাই না? আমার ছোট্ট মনাকে আমরা তো বুকেই জড়িয়ে ধরি, তার মাও বুকেই জড়িয়ে ধরে, ওটা পৃথিবীর সব থেকে সুরক্ষিত এবং ভালো জায়গা। তাই সব সময় বলি, মেয়েদের জীবন বড্ড কষ্টের,
তোরা তোদের এতটুকু জায়গা ছাড়তে পারিস না। একটি মেয়ে তার গোটা পরিবারকে ছেড়ে শুধুমাত্র ভালোবাসার তাগিদে একটা অন্য পরিবারে গিয়ে মানিয়ে নেয়, সবকিছু মুখ বুজে সহ্য করে নেয়। এবং ওই মেয়েটি আর যাই হোক, ওই বাড়িতে গেলে কিন্তু মেয়ের মতন কখনো আপ্যায়ন পায় না। ওই মেয়েটি ওই বাড়ির বৌমা হিসেবেই থেকে যায়। কারণ মেয়ে এবং বৌমা যতই মুখে বলো না কেন, এক করা বা এক হওয়া অত সোজা নয়। তাহলে ওই মেয়েটিকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদের, তার সমস্ত দুঃখ কষ্টকে দেখভাল করার দায়িত্ব আমাদের। তাই প্রতিটা পুরুষের উচিত কোনোদিন কোনো মেয়েকে কষ্ট দেওয়া না। কারণ ওই মেয়েটা কত কষ্ট করে এসছে, তুমি একদিন থেকে দেখে নে কিরম লাগে। আমি নিজে মেয়ের বাবা তো বুঝি, প্রতি মুহূর্তে ভাবি আমার মেয়ে যদি এখন অনেক ছোট তাও খারাপ লাগে। জেগে কত তোদের প্রত্যেককে তোদের বাবা মা এত কষ্ট করে মানুষ করেছে, কত রাত জেগেছে, তোদের ধারণা নেই। আমার থেকেও বেশি আমার স্ত্রী কষ্ট করেছে। মানে তোদের বাবা অবশ্যই কষ্ট করে, কিন্তু তার থেকেও বেশি কষ্ট করে তোদের মা। তাকে এতটুকু কষ্ট দেওয়া উচিত নয়। এবং তার জন্য আমি পরিশ্রম করব, যাতে করে আমার লাইফটাকে আমি স্বাধীন করতে পারি। তার জন্য নিজের পায়ে আমার নিজেকে দাঁড়াতে হবে। তবেই আমি আমার মা বাবার কাছে আজীবন থাকতে পারবো। আজীবন বিয়ে হলেও থাকতে পারবো, কারণ আমি তো স্বাধীন, পরাধীন নই আমি। এবং ক্রেডল ফেয়ার্স মানে দোল খাইয়েছে কাদেরকে বললাম, ওই যে দোল খাওয়াতো কাদের, তার ওই সুন্দর ছেলে সন্তানগুলোকে, তাই না, অন হার ফেইথফুল ব্রেস্ট, তার বিশ্বস্ত বুকের কাছে জড়িয়ে। অ্যান্ড সার্ভস হার হাউস হোল্ড ইন ফ্রুটফুল প্রাইড। এবং তিনি কিন্তু তার গৃহকর্ম করতেন যেন সবসময় লাভজনক একটা গর্ববোধ নিয়ে। মানে তার স্ত্রী, অনেকে দেখবি স্ত্রী আসার পর উন্নতি হয়, তাই না? তাহলে তিনি যখন তার গৃহকর্ম করত, সমস্ত কিছুকে তিনি কিন্তু উন্নতির দিকে নিয়ে যাবারই চেষ্টা করতেন। এবং গর্ব করে, যাই হোক না কেন আমার যাই আছে তিনি মেনে নেয়। তোর মায়ের দিকে তাকিয়ে দেখবে, তুমি সব থেকে ভালোটা খাও আর তিনি সব থেকে ফেলে দেওয়া জিনিসটা খায়, বাসিটা তিনিই খায়। লক্ষ্য করে দেখবে। অ্যান্ড ওরশিপস এবং পুজো করে দ্য গডস, ভগবানের মায়েরাই করে। অ্যাট হার হাজব্যান্ড সাইডস, তার হাজব্যান্ডের পাশে, স্বামীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে তারা কিন্তু পুজো করে। এই দেখতে পাচ্ছ, সন্তান সন্ততিকে নিয়ে। কত সুন্দর এই কবিতা। আমাদের মেয়েদের জীবন সেই ছোট্ট কোণে থেকে, সেই ছোট্ট কন্যা সন্তান থেকে কোণে হলাম, তারপর কারো মা হলাম, এবং দেখলাম একটা সংসারকে বেঁধে রাখার দায়িত্ব কিন্তু একটি মেয়েরই থাকে। এবং শুধু একটা সংসার নয়, জগৎ সংসার, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যারা বেঁধে রেখেছে, যাদের জন্য এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অস্তিত্ব, সেটা কিন্তু নারী শক্তি, সেটা কিন্তু মেয়ে, সেটা কিন্তু মা। তাই সাবধান, কোনোদিন কোনো মেয়েকে কিন্তু কষ্ট দিও না। পুরো কবিতাটা ভালো করে দেখো। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে তোমরা কিন্তু আমায় এক্ষুনি বলবে।